আচ্ছা, তাইলে আমরা যে কাজটা আজকে দেখব সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে ক্রিয়েটেড আপডেট ডিলেট, এই অংশে এটা আমরা দেখব। এই অ্যাপ্লিকেশনটা আমরা বানাবো আজকে হবে না, এই 2-3টে ক্লাসের মধ্যে এটা হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা তৈরি করতে গেলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে index.php। index.php-তে কী আসবে? index.php-তে একটা অ্যাড বাটন আসবে এবং ডাটাগুলো ডিসপ্লে হওয়ার মতো একটা টেবিল থাকবে, এই তো। অ্যাড নিউ ডাটা করলে কি আসবে? একটা ফর্ম আসবে, সে ফর্মে ডাটা ইনপুট দেওয়া যাবে, দিয়ে আমরা এটা অ্যাড করব। অ্যাড করলে সে ঘুরে আবার কোথায় আসবে? সে ঘুরে আবার কিন্তু index.php-তে আসবে, অর্থাৎ নতুন যে ডাটাটা ঢুকলো সেই ডাটা সহ আগের পুরনো ডাটাগুলো ডিসপ্লে করাবে, তাই না? আচ্ছা, এইবার যেটা আসবে সেটা হচ্ছে এডিট করতে গেলে কি আগের ডাটা সহকারে এক্সিস্টিং ডাটা নিয়ে আসবে না। আগের ডাটা যদি দেখা না যায় এডিট করতে গেলে, তাহলে কিন্তু ওটার এডিট হবে না, বোঝা যাবে না। একজন ইউজার কিন্তু বুঝতে পারবে না যে আমি এডিট করছি, কি এডিট করব। তো এডিট করার পরে, চেঞ্জ করার পরে সেটাকে আপডেট করতে হয়। আপডেট করার পরে সে ঘুরে কিন্তু আবার index.php-তে আসবে, আপডেটেড ডাটা বা ইনফরমেশন। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা ডিলেট করলে কি হবে? ডিলেট করলে সে এইটা আমি ডিলেট করলাম, এই যে একটা আমাকে একটা দিচ্ছে, একটা কি বলবো, একটা ওয়ার্নিং বা নোটিফিকেশন বা যেটাই বলি না কেন, একটা বক্স আসছে, এইটা কিন্তু পিএইচপির না, এটা জাভা স্ক্রিপ্টের। কেন এই কাজটা করা হয়েছে? কেউ ঘুমায় দেখাচ্ছে, ক্লিক পড়ে গেল আর ডিলেট হয়ে গেল। এই জন্য এখানে ডিলেট করলে বলা হবে যে এটা কি আপনি ডিলেট করতে চাচ্ছেন শিওর? তাহলে যদি আমি ওকে করি তাহলে ডিলেট হয়ে যাবে, আর যদি ক্যান্সেল করি আর ডিলেট হবে না, তো এটা ক্যান্সেল করলাম ডিলেট হলো না, বিষয়টা বোঝা গেল? তাহলে এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো আমাদের মূলত তৈরি করতে হবে। আরেকটা সিস্টেম আছে, বিভিন্ন ক্ষেত্রে দেখি যে ডিলেট অপশন আছে, ওই আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলেট, ইয়েস আর নো, অটোমেটিক নোড ওখানে যেই আপনার হচ্ছে মানে ওই কাজ মানে অটোমেটিক থাকে, মানে যাতে মানে ডিলেট না করতে চাইলে অটোমেটিক ওটা নোড ওখানে। আচ্ছা, ওটা করা যায়, ওটা সিস্টেম করা যায়। হ্যাঁ, সব এরকমই। এর থেকে আরও ভালো, এটা তো মিনিমাম একটা কুট সিস্টেম। এটা দিয়ে এর সাথে এডিট, জাভা স্ক্রিপ্ট, আরও এই যে মডেল সহকারে আসবে, অনেক কিছু করা যায়। বাট যখন আমি শেখাবো, এই শেখানোটা যদি আমি কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে বোঝাটা অনেক টাফ হবে। ওই যে বলে না, স্কুলে টিচাররা সবসময়, মাস্টাররা সবসময় সহজ অঙ্ক করাবে, বলে বাড়িতে বলে জটিলতা। আসলে বিষয়টা তা না, আমরা তাই বুঝতাম। ওইটা বোঝানোর সময় সহজটা বোঝায় এবং পরবর্তীতে সহজটা যদি বোঝা যায়, জটিলটা এমনি মাথাতে চলে আসে আস্তে আস্তে। বোঝা গেছে? আচ্ছা, তাইলে আমরা এবার নিউ ট্যাব নেই এবং নিউ ট্যাব নিয়ে আমরা লোকাল হোস্ট করি। লোকাল হোস্টে যায় দেখি কী আছে লোকাল হোস্টকে আমার ফুল ফাইল দেখাবে? হ্যাঁ, আচ্ছা, ভালো। কই এডি এর ইন্ডেক্স ফাইল কিন্তু লোড হয়েছে। আমরা যেহেতু ইন্ডেক্স ফাইল কিন্তু শো করে না, আমরা দেখছি কিন্তু এর আগে ইন্ডেক্স ফাইল কিন্তু এভাবে করবে না, চলে আসছে, সে ইন্ডেক্সের মধ্যে ঢুকে পড়ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমি এখানে কিছু লিখি, ল্যাপটপ ঘুমায় পড়বে। আচ্ছা, যদি আমি দেখি, আমি কমান্ড লিখেছি বহুতক্ষণ আগে, ঠিক আছে, কমান্ড অনেকক্ষণ আগে লেখা হয়েছে, কিন্তু আমার ল্যাপটপটা স্লো। এই আইডি যদি মেশিন ভালো হয়, কাজ করে খুবই মজা। আচ্ছা, তাইলে আমি স্টুডেন্ট ক্রুড, এটা ডার্কুলা করা যায়, সমস্যা নেই। ওটা হচ্ছে ডার্কুলা থিমেই আছে, এখান থেকে করা যাবে না, ওটা করা হয়েছে। ওটা এই আমার ছিল, সাদাই ছিল না। আমি এখন ওটাতে যাচ্ছি না। আমি চোখে লাগছে নাকি? না, ওটা দেখতে সুন্দর লাগছে, ওটা সুন্দর লাগছে, কিন্তু আমার চোখে লাগছে, আমি গ্লাস পরি আমি। আচ্ছা, তাইলে এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রুড। সো দেখি এটা সঠিক ফাইল লোড নিছে কিনা। চলে আসছে। তো ইন্ডেক্স ফাইলে মূলত কি থাকবে সেই ফরম্যাটটা আমরা একটু সাজাই নেব। তো ইন্ডেক্স ফাইলে যে সিস্টেমটা থাকবে সর্বপ্রথম, সেটা হচ্ছে ইন্ডেক্সে একটা কি থাকে, ইন্ডেক্সে
আমি বোঝার জন্য আগে আমাকে ডামি তৈরি করতে হবে। ডামি তৈরি করলে পরে ডামি ডাটা যদি তৈরি করা যায় তাহলে বোঝাটা খুব ইজি হয়। আমি যদি ডাইরেক্ট কোডে যাই সমস্যা আছে, আমি স্টেপ বাই স্টেপ নিয়ে যাব, ক্লিয়ার বুঝতে পারবা। তো এখানে আমাদের যে কাজটা হবে সেটা আমরা মনে হয় বুটস্ট্র্যাপ করেছি নাকি? হ্যাঁ। আচ্ছা, বুটস্ট্র্যাপ যেহেতু আমরা করেছি তাইলে আমি যেটা যাব সেটা হচ্ছে ভুল হয়েছে আমার একটু কোড লেখাটা, কল এমডি অফসেট টু, এটা হবে ডিভ, তাইলে চলে আসছে কন্টেনার, কন্টেনার কল এমডি 8 অফসেট। তার মানে সে দেখি এখন বিষয়টা হচ্ছে আমি এইখানকার কোড লেখা একটু আলাদা, ভয় পাওয়ার দরকার নাই, শর্টকাট কোড। এখানে কিন্তু আমি শর্টকাট কোড লিখছি, এখানে কিন্তু ইমেট ইউজ করা আছে। ইমেট কিন্তু কি, ইমেট একটু অ্যাডভান্স হলে আমি দেখাবো। ইমেট হচ্ছে প্রোগ্রামিং করার জন্য সবচেয়ে শর্টকাট টেকনিক, মানে প্রোগ্রামিং লেখার জন্য, HTML মার্কআপ করার জন্য খুব ইজি। আচ্ছা, তাহলে আমি হ্যালো হ্যালো দিলাম, আমার এইটা। আচ্ছা, এই হ্যালো কি বুটস্ট্র্যাপ কি লোড নিছে, বুটস্ট্র্যাপ কি আসছে? কারণ বুটস্ট্র্যাপ আমরা কিন্তু লোড দেইনি এখন। তো বুটস্ট্র্যাপ আমরা কি করব, লোড দেব। তো বুটস্ট্র্যাপ লোড দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে লিঙ্ক। এটা আমরা কপি করে নিলাম। আজকে কাজ দেখাতে হবে, কাজ কত দ্রুত হবে আজকে। আমার কিন্তু লিঙ্ক কমপ্লিট। আচ্ছা, স্টুডেন্ট ক্রুড আমরা গেলাম, বুটস্ট্র্যাপ লোড হয়ে গেছে। ওকে, এখন আমি তো সিডিএন সম্পর্কে বলিনি? যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটা ইন্টারনেট থাকলে ডাইরেক্ট আনে নিবে, ডাটাটা নিয়ে নেবে সে। তাহলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখানে তুমি ডিজাইন যে কোনো ডিজাইন করতে পারো, বাট আমি একটা ডিজাইন করে দিচ্ছি জাস্ট। এইটাতে এরকমই এক্স্যাক্টলি করতে হবে এমন কোনো কথা নেই। টেবিল, তারপরে টেবিল বর্ডার্ড, টেবিল হোভার, হয়ে গেছে টেবিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে SU CCESS সাকসেস, তাই না? TH কয়টা নেব, একটা দুটো, নেম, এজ, ইমেল আর অ্যাকশন, ওটাকে অ্যাকশন বলবো আমরা। তাইলে আমাদের নেম, তারপরে আসবে কি ইমেল, তারপর আসবে কি, সমস্যা নাই, আগে পরে ওটা ম্যাটার না, এটা দেবে অ্যাকশন, অ্যাকশন গেল। আচ্ছা, তাইলে এইবার আমরা যেহেতু আমরা বলছি ডামি ডাটা দিয়ে আগে ফিল আপ করবো, আগে ডামি ডাটা থাকবে, তো আমরা আগে PHP কোড লিখবো না। তো টিআর দিয়ে আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে কয়টা ডাটা নিব, কয়টা টিডি নেব, চারটা। এখানে আমি সবুজ sms@gmail.com, তারপরে এজ দিয়ে দিলাম, তারপরে এখন অ্যাকশনে যে জিনিসগুলো হবে, অ্যাকশনের জিনিসটা হবে তোমার, এখানে আমরা কি দেবো, এখানে বেশ দুটো লিঙ্ক আসবে। তো এখানে দুটো লিঙ্ক আসবে, এখানে দুটো লিঙ্ক আসলে যেটা করা হবে সেটা হচ্ছে লিঙ্কের এইটা আমি পরে দিচ্ছি। হ্যাঁ, এটা কি দেওয়া যায়, কি দেওয়া যায়, এটা আপডেট আর একটা দেবো, সেটা হচ্ছে কি, এটা ক্লাস দেবো BTN, এটা বাটন হবে কিন্তু, হ্যাঁ BTN, এটি দেবো ওয়ার্নিং, যে কোনো কিছু দেওয়া যায়, এটা দিতে হবে এমন কোনো কথা নাই। এটা অবশ্যই ডেঞ্জার দিলে ভালো হয়। হ্যাঁ, তো দেখি আমাদের মার্কআপটা তো প্রায় হয়ে গেছে, দেখি আসি কেমন হবে। ক্লিয়ার, অনেক শর্ট সময়ে অনেক কিছুই করা যায়। তো তাইলে আমরা আমাদের ডামি এটা আমরা তৈরি করে ফেললাম।
এখন আমরা যে কাজটা করব, এখন যদি মনে হয় যে আমি আর একটু সুন্দর লাগার জন্য আমি এই কাজগুলো করব, 3টা রাখলাম, হ্যাঁ, টি ডি তাহলে 3টা টিআর হচ্ছে ডাটা, যেটা টিডি বহন করছে ডাটা, আর টিএসের জন্য তো একটা হয়। কি হলো, হওয়ার কথাই না। তাহলে আমার এই কন্ট্রোল একটু ডিস্টার্ব আছে মনে হয়। সমস্যাটা কি? এমন তো হওয়ার কথা না। টেবিল টিআর এর মধ্যে টিডি, ঠিক আছে তো? টিআর এর মধ্যে টিডি, এগুলো আগে উল্লেখ করা তো খুব বেশি আমার। আচ্ছা, আমার খুব সম্ভবত আমার যেটা মনে না, আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে ওইটা আমার কন্ট্রোলটা কাজ করছে না ঠিক মতো, হ্যাঁ, আমার যেটা মনে হয়। কারণ তাছাড়া তো কোড তো দেখানোর কথা, উলটপালট কোড লিখলে তো চলে আসার কথা। তাইলে আমরা দেখলাম এই ডাটাগুলো ভিন্ন ভিন্ন, এখন এই ডাটা আমরা চেঞ্জ করতে যাবো না, কারণ এই ডাটা থাকবে না, এই ডাটা ডেটাবেস থেকে আসবে। তো এখন আমরা কিন্তু আগে প্রথম কী বানাচ্ছি, ইউআই বানাচ্ছি, অর্থাৎ ইউজার ইন্টারফেস বানাচ্ছি। এরপরে কিন্তু আমরা এই কাজটা হয়ে গেলে আমরা ডেটাবেসে ঢুকবো একবারে রেডি হওয়ার পরে। তো আমরা এখানে একটা বাটন ইউজ করব। তো তার আগে আমরা এটা একটা নাম দিয়ে আসি, ভালো হবে। নামবিহীন STUD স্টুডেন্ট হইল, ক্রুড অ্যাপ্লিকেশন। আচ্ছা, স্টুডেন্ট ক্রুড অ্যাপ্লিকেশন। এখন আমরা এখানে একটা বাটন ইউজ করব, উপরে বা নিচে আমরা একটা বাটন ইউজ করব। এইটা একটা কাজ করা যায়, আমরা এই অ্যাকশনে এখানে দিই, অ্যাড দিয়ে দিই। তাহলে অ্যাড, আপডেট আর রিড, এখানে রিডিং তো হচ্ছে না, এখানে অ্যাড দেওয়ার দরকার। অ্যাডটা হচ্ছে একটা বাটন থাকলে না, অ্যাড তো সবার জন্য প্রয়োজন হয়, সেটা কনফিউশন তৈরি করবে। তাইলে আমরা এক নিচেই দিই বাটন বিটিএন প্রাইমারি, ঠিক আছে। তো বিটিএন প্রাইমারি দিয়ে আমরা দিলাম অ্যাড স্টুডেন্ট, ওকে। তাইলে আমি কিন্তু ক্লাস কিন্তু খুব বেশি জোরে টানছি না কিন্তু আমি, ঠিক আছে, স্লো টানছি এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি। তাইলে এখানে আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমার মনে হচ্ছে যে একটা কি বলবো, একটু মার্জিন দেওয়ার দরকার। আমি কিন্তু মার্জিন ইনলাইন সিএসএস দিছি এর আগে, কিন্তু আমি এখন আর ইনলাইন সিএসএস ইউজ করব না। এখন আমি যেটা কাজ করব সেটা হচ্ছে বাইরে একটা ফাইল নেব, যদি এটা ভিতরে নিতে হয় আমি বাইরেই নেব, style.css, ঠিক আছে। এবং সেইটা আমরা যে কাজটা করব এটা একটু প্র্যাকটিসও হয়ে যাবে, ঠিক আছে। এটা লিঙ্ক দিলাম, লিঙ্ক দিয়ে এটা যেহেতু বাইরেই আছে, ইমিডিয়েট বাইরে, তো জাস্ট এরকম রাখলেই হবে। আর এখানে বাটন ক্লাস আছে, এখানে আমরা নিজস্ব একটা দিলাম, অ্যাড বাটন একটা ক্লাস ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এই একটা ক্লাস আমরা কি করব, কপি করে আমাদের এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে মার্জিন বটম আমরা 30 পিক্সেল দিলাম, ওকে। তাহলে এই গায়ের সাথে লাগিয়ে গেছে না, এই জিনিসটা ঠিক হয়ে যাওয়ার কথা। বটন হয়ে গেছে, তাই তো। হোক, ম্যান ইজ ইমর্টাল, তাই তো, মানুষ মাত্রই ভুল। আচ্ছা, আমার মনে হয় আবার সেই মার্জিন বটম। তো আমি যাব কিসে, আমার তো এল হয়ে গেছে না মার্জিন। একদিক কিবোর্ডের সমস্যা, আবার এখন লাগেছে টাইপের সমস্যা, কোনটাই। তাহলে এই অ্যাড বাটনে যখন আমি ক্লিক করব, যখনই ক্লিক করব তখনই আমার কি করতে হবে, একটা ফর্ম আসবে স্টুডেন্টের, এবং সেখানে কি থাকবে, ফিল্ড থাকবে, নেম, তারপর ইমেল, তারপরে এজ। এগুলো কিন্তু কোনো ফিল্ড হয় না, এগুলো ফিক্সড কিন্তু সবার জন্য।
তো আমি অ্যাড বাটন কিন্তু আসলে আমরা বাটন দিলে হবে না, এটা কি হবে, লিঙ্ক হবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা বাদ দিলাম, বাদ দিয়ে এ ডট বিটিএন কী দেবো, কী দিয়েছিলাম, প্রাইমারি না, প্রাইমারি। আচ্ছা, বিটিএন প্রাইমারি। এখন এখানে কি আসবে, অ্যাড ডট পিএইচপি নামে একটা ফাইল আমরা এখানে দিব। তবে তার আগে এটার লিঙ্ককে আমরা কী দেবো, অ্যাড স্টুডেন্ট। এই তো অ্যাড ডট পিএইচপি আমি এখনও তৈরি করবো, আগে দেখে আসি আমার লিঙ্কটা আগের মতো অ্যাকুরেট আসছে কিনা। এখন কী হয়েছে, এখন এই যে এখানে ক্লাস দিছিলাম না, আমরা কি দিছিলাম, অ্যাড বাটন না, এটা লাগাই দাও। এখন এটা বুট স্টাফের মতো লাগবে, আমার ক্লাস সিএসএস করা আছে, আমি ক্লাস জাস্ট লাগাই দিলাম। ওকে, আচ্ছা 15 মিনিট অলরেডি হয়ে গেছে, আমি এটা